দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা দেয়ার দাবিতে আজ কি কর্মসূচি পালন করছেন রংপুরের ছাত্র জনতা, জানাবেন। উপমা, আপনাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি যে উপদেষ্টা, যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদের রংপুর এবং রাজশাহী বিভাগের বৃহত্তর উত্তরাঞ্চলে কিন্তু কোনো উপদেষ্টা কিন্তু আসলে এই পরিষদে নাই। সেই উপদেষ্টা নিয়োগের দাবিতে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু আসলে আঞ্চলিক যে বৈষম্য দূরীকরণের দাবিতে কিন্তু তারা আসলে এই 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছে। তবে আসলেই এখানে যারা আসলে এই দাবিতে যারা অবস্থান কর্মসূচি পালন করছে, আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে এখানে এই যে আপনাদের বিক্ষোভ, এটি আসলে কদিন চলবে, আপনাদের দাবি কি বলবেন? আমাদের দাবি হচ্ছে উত্তরবঙ্গ থেকে আমরা উপদেষ্টা চাই। আপনারা জানেন যে উপদেষ্টা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের 2টা বিভাগ থেকে, রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়নি। আমরা উপদেষ্টার দাবিতে আজকে এখানে বসেছি। আজকে আমাদের আন্দোলনটা, অবস্থান কর্মসূচি চলবে 1 ঘন্টা, 12টা থেকে 1টা পর্যন্ত। আমাদেরকে যদি আশ্বস্ত করা না হয় তাহলে আমরা সামনে আরো কঠোর আন্দোলনে যাব। এই আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জ উপজেলা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যদি উত্তরবঙ্গ থেকে রংপুর বিভাগ থেকে 5 জন উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব সামনে। যেমনটা শুনছিলেন উপমা, যে এখানকার যারা আসলে আন্দোলনকারী, অর্থাৎ বিশেষ করে যে এই যে আঞ্চলিক বৈষম্য দূরীকরণের 3 দফা দাবিতে যে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করছে, তারা যেটি বলছেন যে আবু সাঈদের এই রংপুর থেকে অন্তত যে এই উপদেষ্টা পরিষদে যেন আসলে এই উপদেষ্টা নিয়োগ করা হয়, তেমনটা কিন্তু দাবি করছেন। তবে আমরা দেখেছি যে রংপুর ঢাকা মহাসড়কে কিন্তু তীব্র যানজটও কিন্তু আমরা দেখেছি, এখানে সাধারণ যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে রয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের এই দাবি, রংপুর অঞ্চল থেকে যদি কোনো উপদেষ্টা নিয়োগ না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি পালন করবে, এমনটাই কিন্তু বলছেন। তবে সব মিলে যদি বলি যে রংপুরে আপনি জানেন যে বেশ কদিন ধরে কিন্তু সেখানে আসলে পুরো রংপুর অঞ্চল উত্তাল, সাধারণ ছাত্র জনতা থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে আবু সাঈদের রংপুর, যে আবু সাঈদের আত্মত্যাগের বলে যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাকে বলি, যে জাতীয় বীরের যে জন্মস্থান রংপুর থেকে কিন্তু কোনো উপদেষ্টা নিয়োগ হয়নি উপদেষ্টা পরিষদে। এই বৈষম্য কিন্তু আসলে উত্তরাঞ্চলের মানুষ এই বৈষম্য থেকে কিন্তু নিরসন চায়। সেই বৈষম্য নিরসনের দাবিতে কিন্তু আসলে তারা এই রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা কর্মসূচি পালন করছে। এমনটাই ছিল উপমা আজকের এই যে মহাসড়ক অবরোধ করে যে উপদেষ্টা নিয়োগের দাবিতে যে কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।